না, এর ওপর রাগ করাটা উচিত হবে না। এই ড্রাইভার তো ভুল কিছু বলছে না, ও তো ওর জায়গায় ঠিকই আছে। আসলে সত্যিই সানরাইজ টাওয়ার অয়নেরই ছিল, ও এতে অনেক টাকা লাগিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যদি ও এ কথা বলতো, ড্রাইভার ওর কথা বিশ্বাস করত না এবং ওকে নিয়ে আরও মজা করত। কিন্তু এবার শ্রীমন্তীও অবাক হলো। ও যদি ধরেও নেয় যে অয়ন সাধারণ ব্যাংকের কর্মী নয়, তাহলেও ও এখানে বাংলো কেনার মতো বড়লোক নাকি? কিন্তু অয়ন তো বলছে যে ও এখানে বাংলো কিনেছে। এমন নয় যে অয়ন এখানে বাংলো কিনতে পারে না, কিন্তু যতদূর ও জানে এখানকার সব বাংলো ইতিমধ্যেই কেউ না কেউ কিনে নিয়েছিল। কেউ এমন জায়গায় বাড়ি কিনে সেটা অন্য কাউকে কেন বিক্রি করবে? দেখুন দাদা, অনেক হয়েছে, আমার সাথে মজা করার আর প্রয়োজন নেই। আমার গাড়ি থেকে নামুন, আমাকে এখন আরও ভাড়া খেটে টাকা রোজগার করতে হবে। এখন ড্রাইভারও বেশ রেগে গেল। ও চায়নি যে ওর গাড়ির পেছনে গার্ড তাড়া করুক আর ওকে পড়িমড়ি করে পালাতে হোক। হাবি, চলো নেমে যাই, শ্রীমন্তী পরিস্থিতি সামলানোর জন্য বলল। ড্রাইভার যেহেতু যেতেই অস্বীকার করছে, তাই ওদের নেমে হেঁটে যাওয়াই ভালো। কিন্তু অয়ন তা অস্বীকার করল। অয়ন চাইলে হাঁটতেই পারে, কিন্তু শ্রীমন্তী হাঁটতে পারবে না। ওর জন্য এটা খুব ক্লান্তিকর হয়ে যাবে। ও তো সবেমাত্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল। আরে দাদা, আপনি আমাকে ওপরে নিয়ে চলুন, আমি আপনাকে এক্সট্রা 1500 টাকা দেব। আপনি কি সত্যি বলছেন? 1500 টাকার কথা শুনে ড্রাইভারের চোখটা জ্বলে উঠল। সারাদিন কাজ করেও ও এত টাকা উপার্জন করতে পারত না। অয়ন কিছু না বলে শুধু ওর ওয়ালেট থেকে টাকা বের করে ড্রাইভারের সামনে রাখল। টাকা দেখে ড্রাইভার খুশি হয়ে গিয়ে দ্রুত টাকাটা নিয়ে নিল। ঠিক আছে, চলুন, আমি আপনাকে ওপরে নিয়ে যাচ্ছি। টাকা দিয়ে সব কাজ সহজে হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমি আগে থেকেই বলে রাখছি যে যদি সিকিউরিটি গার্ড আমাদের এগোতে না দেয়, তবে এই টাকা কিন্তু আমি ফেরত দেব না। ড্রাইভার ভয় পেয়ে গেল। পুরো রাস্তা না যেতে পারলে যদি অয়ন টাকা ফেরত চেয়ে নেয়? আপনি চলুন, সিকিউরিটি গার্ডের সাথে আমি কথা বলবো, অয়ন হাসতে হাসতে বলল। ড্রাইভার গাড়ি স্টার্ট করে এবার এগিয়ে গেল। কিছুক্ষণ পর যখন ওরা সিকিউরিটি পয়েন্টে পৌঁছালো, তখনও কেউ তাদের আটকালো না। এটা দেখে ড্রাইভার ভাবল যে এখানকার সিকিউরিটিকে যতটা কড়া ভাবা হয়, আদতে তারা ততটা কড়া নয়। কিন্তু ড্রাইভার জানতো না যে আরেকটু এগিয়ে এমন একটা জিনিস ছিল যেখানে সিকিউরিটি সত্যি খুব কড়া। সেটা ছিল সবচেয়ে ভেতরের অঞ্চল। এখানকার প্রতিটি ইঞ্চি প্রোটেক্টেড ছিল। অয়নকেও সেখানে যেতে দেওয়া হতো না, যদি না বিপ্লব সামন্ত সেখানে দাঁড়িয়ে থাকত। কিছুক্ষণ পর ট্যাক্সি একদম ভেতরের এরিয়াতে পৌঁছল এবং সেখানে পৌঁছতেই ড্রাইভার অনেকগুলো সিকিউরিটি গার্ডকে দেখতে পেল। ও ভয়ে গাড়ি থামিয়ে অয়নকে বলল, আপনি এখানেই নেমে যান, গাড়ি এর চেয়ে আর এগোনো যাবে না। এই গার্ডদের দেখেই বোঝা যাচ্ছিল যে এরা খুব শক্তিশালী। এরা যদি এসে ওকে আটকায় তাহলে কি হবে? আমরা প্রায় পৌঁছে গেছি, আপনি এগিয়ে চলুন, কিচ্ছু হবে না, আমি বলছি তো। অয়নের বাংলো একদম ভেতরে ছিল, তাই এখনও কিছুটা পথ বাকি ছিল। দাদা, আমি আপনাকে বলেছিলাম যে এটা প্রাইভেট এলাকা, আমাদের এখানে যেতে দেওয়া হয় না, এখানে বিশাল বড় লোকেরা থাকে। আমিও তো আপনাকে বারবার বলছি যে আমার এখানে বাড়ি আছে, আমাদের কেউ থামাবে না, আপনি চলুন, অয়ন বলল। দেখুন, অনেক হয়েছে, আমার সাথে মজা করবেন না। আমি আপনাকে এতদূর নিয়ে এসেছি, সেটাই যথেষ্ট। আপনি এগিয়ে চলুন, যদি সিকিউরিটি গার্ড আমাদের থামায় তবে আমি আপনাকে আরও 1500 টাকা দেব, ঠিক আছে? আজ তো ড্রাইভারকে ভেতরে নিয়ে গিয়েই ছাড়বে। আপনি সত্যি বলছেন? ড্রাইভার জিজ্ঞাসা করল। ও ভাবছিল যে এমন যাত্রী ও আগে কখনো পায়নি। আজ যখন এমন কেউ ওর হাতে এসেছে, তাকে ভালোভাবে লুটে নেওয়াই উচিত। ড্রাইভার ভাবল যে কিছু সিকিউরিটি গার্ড যদি তাকে ধরেই ফেলে তবে খুব বেশি হলে ও মার খাবে, কিন্তু সে তো এই ছেলেটাও মার খাবে, তাহলে আর না যাওয়ার কি আছে? এটা ভেবেই ড্রাইভার আরও এগিয়ে যাওয়ার জন্য রাজি হলো। ঠিক আছে, চলুন। ওরা কিছুটা এগোতেই ড্রাইভার আবার গাড়ি থামিয়ে দিল। এবার ওদের সামনে কিছু সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল, যাদের মুখে একটা অদ্ভুত এক্সপ্রেশন ছিল। সানরাইজ টাওয়ারে আজ পর্যন্ত কেউ ট্যাক্সি নিয়ে আসেনি। সে গার্ডরা গাড়ির জানালা নামানোর ইশারা করল। ড্রাইভার জানালা নামাতেই ওরা বলল, তোমাকে এখানে ট্যাক্সি নিয়ে আসতে কে বলেছে? ড্রাইভারটা আর কিছু বলতে পারল না। ও বুঝতে পারল যে এখন ও এবং অয়ন দুজনই ভালো মতো সমস্যায় পড়তে চলেছে। ড্রাইভার কিছু বলার আগেই পেছন থেকে অয়ন বলল, আমি বলেছি। সিকিউরিটি গার্ডের হেড এবার পেছনে তাকালো, আর তাকাতেই প্রচণ্ড অবাক হয়ে গেল। এ যে অয়ন রায় চৌধুরী! এখানে সবাই অয়নকে ভালো করেই চিনত,
আগে যে এখানে সিকিউরিটি গার্ডদের হেড ছিল, সে অয়নের সাথে খারাপ ব্যবহার করেছিল বলে বিপ্লব সামন্ত তাকে এক বাক্যে চাকরি থেকে বের করে দিয়েছিল। তাই অয়ন রায়চৌধুরী সেখানে কম এলেও তাকে সবাই চিনত। আমি কি ভেতরে যেতে পারি? অয়ন জিজ্ঞাসা করল। হ্যাঁ হ্যাঁ স্যার, প্লিজ ভেতরে আসুন, সিকিউরিটি গার্ডটি বলল। স্যার, এই শব্দটা শুনে ড্রাইভারের কপালে ঘাম দেখা দিল। ভদ্রলোকের কি সত্যিই এখানে বাড়ি আছে? আপনার কি সত্যিই এখানে বাংলো আছে? ড্রাইভার ওর ঘাম মুছতে মুছতে বলল। আমি তো আপনাকে অনেকবার বলেছি, আপনার যদি সত্যি এখানে বাড়ি থাকে তবে আপনি ট্যাক্সি কেন নিলেন? আপনি তো নিজের গাড়ি আর ড্রাইভার নিয়ে ঘুরতে পারেন। যাতে আপনার কিছু রোজগার হয়, অয়ন হাসতে হাসতে বলল। আর ওদের মধ্যে কোনো কথা হলো না। কিছুক্ষণ পর গাড়িটা এসে একটা খুব সুন্দর বাংলোর সামনে থামল। প্রথমে অয়ন ট্যাক্সি থেকে নামল, আর তারপরও শ্রীমন্তীর জন্য গাড়ির দরজা খুলে দাঁড়ালো। শ্রীমন্তী গাড়ি থেকে নেমে বাংলোর দিকে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপ করে। বাংলোটা খুব বড় এবং ভীষণ সুন্দর ছিল। শ্রীমন্তী যখন বাংলোটা দেখছিল, অয়ন শুধু তাকিয়েছিল শ্রীমন্তীর দিকে। ও বুঝতে পেরেছিল যে শ্রীমন্তীর বাংলোটা খুব পছন্দ হয়েছে। বিয়ের পর শ্রীমন্তী অনেকবার বলেছিল যে যখন ওর অনেক টাকা হবে তখন ও এখানে একটা বাড়ি কিনবে। আজ অয়ন ওর সেই ইচ্ছেটা পূরণ করল। এখন শ্রীমন্তী প্রতিদিন সকালে উঠে এখানকার তাজা হাওয়া উপভোগ করতে পারবে। অয়ন, এই বাড়ি সত্যি আমাদের? শ্রীমন্তীর গলাটা কাঁপছিল। আগে অয়ন চাইলেও ওকে এখানে আনতে পারত না, কারণ ও রায়চৌধুরী পরিবার থেকে দূরে থাকতে চেয়েছিল। কিন্তু এখন আর সেসব কিছু নেই। এখন অয়ন ও শ্রীমন্তীর খুশির জন্য সব কিছু করতে পারত। অয়ন হেসে শ্রীমন্তীর দিকে বাড়ির চাবিটা এগিয়ে দিল। এই বাড়িটা আমাদেরই, এই নাও চাবি, অল ইয়োর্স। শ্রীমন্তী একটা দীর্ঘশ্বাস ফেলল, আর তারপর অয়নের হাত থেকে চাবিটা নিয়ে কি হলে ঢোকালো। দেখো খোলে কিনা, অয়ন হেসে বলল। না না, তাহলে তুমি দেখো, শ্রীমন্তী ঘাবড়ে গিয়ে বলল। অয়ন চাবি ঘোরাতেই দরজাটা খুলে গেল। বাড়িটা সত্যিই ওদের ছিল। আর অয়ন দরজা খুলতেই শ্রীমন্তীর মাথা ঘুরে গেল। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে তার চেয়ে অনেক অনেক অনেকটা বেশি সুন্দর ছিল। শ্রীমন্তীকে এমন হতবাকের মতন দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন পেছন থেকে এসে ওর কোমর জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম টু আওয়ার হোম বেবি। বাড়ি দেখে শ্রীমন্তীর মনে প্রশ্নের ঝড় উঠল। অয়ন এত বড় বাড়ি কিভাবে কিনল? ওর আসল পরিচয় কি? এই সমস্ত প্রশ্ন শ্রীমন্তীকে বারবার বিঁধছিল, কিন্তু এই মুহূর্তে ও কিছুই বলতে পারছিল না। অয়ন আর কতদিন শ্রীমন্তীর কাছে লুকিয়ে রাখতে পারবে নিজের আসল পরিচয়? শ্রীমন্তী জানতে পারলে কি হবে? আর এই নতুন বাড়ি অয়ন এবং শ্রীমন্তীর জীবনে কি পরিবর্তন আনতে চলেছে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।